আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট দলের তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানো নিয়ে বিসিবি এবং তামিম ইকবালের ধারাবাহিক নাটক যেন ভারতীয় হিন্দি সিনেমার কিংবা ভারতীয় বাংলার যে নাটকগুলো রয়েছে সেই নাটকগুলোর যে ধারাবাহিক পর্ব আছে সেগুলোকে হার মানায়। প্রতিনিয়ত আমরা দেখি কোনো টুর্নামেন্ট বা কোনো সিরিজ কিংবা বিশ্বকাপের মতো মঞ্চে আসলেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে তামিম ইকবালের ফেরানো নিয়ে একটা গুঞ্জন আবার শুরু হয়েছে। সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে। সকলকে স্বাগতম স্পোর্টস কিংবা নতুন একটা ভিডিওতে খেলাধুলার বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ। গত 5 এপ্রিল 2024 তারিখে আমি একটা ভিডিও করেছিলাম যে বিসিবি এবং তামিম ইকবালের যে জাতীয় দলে ফেরার আলোচনাটা এবং এই চলমান আলোচনার নাটকটা চলবে কিন্তু আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। গতকাল ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম জালাল ইউনুস তিনি সংবাদ সম্মেলনে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তামিম ইকবালের সাথে ক্রিকেট অপারেশনসের যে আলোচনা সেটা তিনি শেষ করেছেন এবং সেই আলোচনার পর তামিম ইকবাল জানিয়েছেন যে তিনি বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে বসবেন এবং নাজমুল হাসানের সাথে আলোচনার পরে আসলে ঠিক হবে যে তামিম ইকবাল খান বাংলাদেশের জাতীয় দলে ওয়ানডে দলে ফিরছেন কি ফিরছেন না, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল আদতে খেলবেন কি খেলবেন না। এখন তামিম ইকবালের এই যে তামিম ইকবালকে ভোট চাইছে দলে ফেরানোর জন্য, তামিম ইকবাল চাচ্ছেন জাতীয় দলে ফেরার জন্য, কিন্তু এর মাঝে একটা বড় বাধা রয়েছে। সেই বাধাটা কি? সেই বাধাটা হচ্ছে বাংলাদেশের হেড কোচ চান্দিকা হাথুরুসিংহের সিং এর। এবং এই যে বিসিবি এবং তামিম ইকবাল এই দুই পক্ষের মধ্যে তৃতীয় পক্ষ, এই তৃতীয় পক্ষটা আসলে চান্দিকা হাথুরুসিংহের, এবং তার কারণে মূলত তামিম ইকবালের জাতীয় দলে ফেরা হচ্ছে না। এবং তিনি সবসময় তামিম ইকবালকে যে সময়টা থেকে তামিম ইকবাল বাদ পড়েছিলেন 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে তিনি সর্বশেষ যে সিরিজটা খেলেছিলেন, তারপর থেকে চান্দিকা হাথুরুসিংহে কিন্তু একরকম তামিম ইকবালকে ব্লেম করে রেখেছেন এবং সেই কারণে আসলে চান্দিকা হাথুরুসিংহে থাকতে আসলে তামিম ইকবাল তার জাতীয় দলের যে দরজা সেখানে তিনি ফিরতে চান না। গণমাধ্যমের সূত্র দিয়ে অনেকবার তিনি এই কথাটা বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে সাকিব আল হাসানের যে ব্যাপারটা, সাকিব আল হাসানের সাথে যে তার ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্ব থাকলেও কিন্তু তামিম ইকবাল সাকিবের অধিনায়কত্বেও তিনি খেলতে চেয়েছিলেন। কিন্তু মূল সমস্যা জায়গাটা হচ্ছে চান্দিকা হাথুরুসিংহে। এখন এই চান্দিকা হাথুরুসিংহকে রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনাল ডুরান্টকে বিদায় করে দিয়েছে। মুস্তাক আহমেদ স্পিন করছিলেন, তিনিও চলে গেছেন। বাংলাদেশে যিনি টিম অ্যানালাইসিস্ট ছিলেন সিনিভার্সন, তিনিও চলে গেছেন। বিসিবি মনে করে যে সবাই চলে যাক, কিন্তু আমার হাথুরুকে দরকার। এবং হাথুরুকে কেন দরকার? হাথুরুকে এই জন্য দরকার যে হাথুরুসিংহের সাথে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কিন্তু চুক্তির মেয়াদ আছে এবং এই চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাকে ছাড়া যাবে না। এবং যদি ছাড়তে হয় তাহলে তার চুক্তি অনুযায়ী যে টাকা পারিশ্রমিক পাওনা সেই টাকা তাকে পুরোপুরি দিতে হবে। এখন আমি যেদিন ভিডিওটা করছি এ পর্যন্ত এখন থেকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি হিসাব ধরি যে কয় মাস রয়েছে, 6 থেকে 7 মাস, সেই সময়টা যদি চান্দিকা হাথুরুসিংহে ছেড়ে দিতে হয় তাহলে কমপক্ষে 1 কোটি টাকা চান্দিকা হাথুরুসিংহকে দিতে হবে। এবং এই 1 কোটি টাকা তাকে কোনো কাজ না করে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবেই দিতে চায় না। এবং সেই কারণেই সকলকে বিদায় করে দিয়ে হলেও চান্দিকা হাথুরুসিংহকে বাঁচিয়ে রাখতে হবে এবং বাঁচিয়ে রাখছেন। এবং শ্রীলঙ্কান সিন্ডিকেটের কারণে বাংলাদেশের যে পিচ কিউরেটর টমি হেমিং তিনি কিন্তু চলে গিয়েছেন এবং সেখানে কিন্তু যে শ্রীলঙ্কান কিউরেটর গামিনীদি সিলভা তিনি কিন্তু রয়ে গেছেন এবং তার যে প্রচুর ক্ষমতা, সেই ক্ষমতার আগে বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তামিম ইকবালকে ফেরাতে হলে চান্দিকা হাথুরুসিংহে এবং তামিম ইকবালের মধ্যে সম্পর্কটা বজায় রাখতে হবে ভালোভাবে, তবেই কেবলমাত্র তামিম ইকবালকে ফেরানো সম্ভব। এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনার পর তামিম যদি সিদ্ধান্ত নেন যে তিনি জাতীয় দলে ফিরবেন, তাহলে অবশ্যই সেখানে চান্দিকা হাথুরুসিংহের একটা বড় রোল থাকবে। আপনারা এই ভিডিওটা দেখলেন তামিম ইকবালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা না থাকা নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাই কমেন্ট বক্সে। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট মতামত আমাদের কাছে অবশ্যই অনেক মূল্যবান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।